বন্ধুরা, সব সময় মাছ মাংস খেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কোনো সময় নিরামিষ পদও আমাদের কাছে একটা অসাধারণ লাগে খেতে। সেই রকমই একটা প্রাচীন রান্না হলো বড়া দিয়ে পাঁচমিশালি সবজি বা পাঁচমিশালি ডালনাও বলতে পারো। এটা অতই প্রাচীনকাল থেকে চলে আসছে, মা মাসিদের হাতের রান্না। আমিও আমার মায়ের হাতে এই রান্নাটা অনেকবার খেয়েছি এবং সত্যি বলছি বন্ধুরা, খেতেও হয় অসাধারণ। অতি সিম্পল একটা রেসিপি, কোনো অসুবিধা হবে না। যে নতুন রান্না করছো তার পক্ষেও কোনো অসুবিধা হবে না এটা বানাতে। দেখো বন্ধুরা, আমি প্রথমে কিছুটা ছোলার ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে বেটে কড়াইয়ের মধ্যে তেল গরম করে বড়ার আকারে ছোট ছোট করে সেটাকে আমি ভেজে তুলে নেব। এবার ঘরে যত রকম সবজি আছে তোমাদের, গরমকাল তাই কাঁঠালের বীজ থেকে শুরু করে পটল, ঝিঙে, কুমড়ো কী না নেই, যা আছে সব কেটে ফেলো ছোট ছোট করে। সেটাকে এইবার এই তেলের মধ্যে, আর কিছু তেল দেব না, অল্প তেলেই রান্না করব, যেহেতু আমি প্রথমেই বলেছি খুব সুস্বাস্থ্যকর এবং হেলদি টেস্টি সবগুলোই থাকবে। সেই রকমই একটা খাবার তৈরি হচ্ছে, যেটা নিরামিষ পদও বটে। আমি দেখো প্রথমে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওই যে সেই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম না, যা ঘরে থাকবে, তোমার ঘরে যেরকম সবজি থাকবে, উচ্ছেটা দিও না, একটু তেতো লাগবে, বাদবাকি সব সবজি দিয়ে তোমরা এটাকে ভেজে নেবে। দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা, যতক্ষণ না এই সবজিগুলো দিয়ে জল ছেড়ে যাচ্ছে এবং সবজিগুলো 70% মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখবে জল আলাদা করে দিতে লাগবে না, এই সবজির জলেই সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি বড়াগুলোকে মিশিয়ে দিয়ে সেটাকে আর খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, এটাকেও নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে এই মিনিট 10 মতো ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের বড়া দিয়ে পাঁচমিশালি সবজি। নামাবার সময় একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে নামাবে। বন্ধুরা, একবার এটা বানিয়ে দেখো নিরামিষের দিন বা যে কোনো দিনে, দেখবে খেতে অসাধারণ হয় এবং খুব টেস্টি খাবার একটা। তরকারিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম।